ভারতবর্ষ গল্পের বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, বচসা বেড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। অথবা দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। উত্তর: সৈয়দ মুজতবা সিরাজের ভারতবর্ষ ছোট গল্পে দেখা যায় যে পৌষ মাসের অকাল দুর্যোগে এক থুত্তুরে বৃদ্ধা ভিখারিণীকে মৃত ভেবে রাঢ় বাংলার কোনো একটি বাজারে উপস্থিত কয়েকজন হিন্দু গ্রামবাসী তাকে নদীর চড়ায় ফেলে আসে। কিন্তু সেদিনই বিকেলে দেখা যায় যে কয়েকজন মুসলমান বুড়িকে নিয়ে আসছে আরবি মন্ত্র পড়তে পড়তে। ফলে মৃতা বুড়ির সৎকারের অধিকার নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত বেঁধে যায়। বাজারে হিন্দুদের ক্রুদ্ধ প্রশ্নের উত্তরে মুসলিম শববাহকরা জানায় যে বুড়ি মুসলমান। হিন্দুরা তার প্রমাণ চাইলে তারা জানায় যে তাদের অনেকেই বুড়িকে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে শুনেছে। মোল্লা সাহেব শপথ করে জানান যে সকালে বটতলায় যখন তিনি শহরের বাস ধরতে এসেছিলেন তখন সেখানে মুমূর্ষু বুড়িকে কলমা পড়তে শুনেছেন। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হওয়া উত্তেজনা ভট্টাচার্যমশাই মোল্লা সাহেবের কথায় প্রতিবাদ করে জানায় যে তিনিও মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে সকালে শহরে যান। কিন্তু বটতলাতে তিনি সকালে মুমূর্ষু বুড়িকে শ্রীহরির নাম নিতে স্পষ্ট শোনেন। তার সমর্থনে নকরি নাপিত জানায় যে আগের দিন সে বটতলায় এসে বুড়িকে হরিধ্বনি দিতে শুনেছিল। ফজলু শেখ তখন তার প্রতিবাদ জানায় যে সে নিজের কানে বুড়িকে লাইলাহ ইল্লাহ বলতে শুনেছে। একদা দস্যু নিবারণ বাগদি তখন ফজলুকে চিৎকার করে মিথ্যেবাদী বললে একদা লাঠিয়াল করিম ফরাজি হুঙ্কার দেয়, খবরদার। এভাবে বচসা তৈরি হয়েছিল বুড়ির মৃতদেহ সৎকার করার অধিকার নিয়ে। 2 নম্বর প্রশ্ন, ফিরে এসে সবাই দিগন্তের চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। সকাল থেকে ঘটনাগুলির আনুপূর্বিক বিবরণ দাও। সবাই এমনটা করেছিল কেন। উত্তর: সৈয়দ মুজতবা সিরাজের ভারতবর্ষ ছোট গল্পের থুরথুরে বিদ্যাটি দুর্যোগময় বৃষ্টির দিনে বাজার সংলগ্ন বটগাছতলায় আশ্রয় নিয়েছিল। তার পরদিনে রৌদ্রোজ্জ্বল সকালে তাকে সেখানে চিত হয়ে অসারভাবে পড়ে থাকতে দেখা যায়। অনেক বেলা হয়ে যাবার পরও যখন তাকে নড়তে দেখা গেল না, তখন চাওয়ালা জগা সেখানে উপস্থিত সবাইকে জানায় নির্ঘাত মরে গেছে বুড়িটা। এরপর নিশার বুড়ির চারপাশে ক্রমশ জড়ো হওয়া লোকজন বুড়ির শরীরের এবং নারীর স্পন্দনহীনতা পরীক্ষা করে সিদ্ধান্তে আসে যে বুড়ি মৃত। চৌকিদারকে খবর দেওয়া হলে সে এসে সব দেখে শুনে খবরটা থানায় দিতে বারণ করে। কারণ পৌষের অকাল দুর্যোগে এক ভিখারিনী বৃদ্ধা মরেছে। তাছাড়া থানা যেহেতু সেখান থেকে 5 ক্রোশ দূরে, তাই সেখানে খবর দিতে এবং খবর পেয়ে তারপর থানা থেকে পুলিশ থানার লোকদের অকুস্থলে আসতে মাঝরাত্রি হয়ে যাবে। ততক্ষণে লাশের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই চৌকিদার উপস্থিত সবাইকে বুড়ির লাশ নদীর চড়ায় ফেলে আসার পরামর্শ দিল। সেই পরামর্শ মতো উপস্থিত কয়েকজন মিলে বাঁশের মাচায় বুড়িকে ঝুলিয়ে নিয়ে 2 মাইল দূরবর্তী শুকনো নদীর চড়ায় ফেলে দিয়ে এলো। উজ্জ্বল রোদে নদীর চড়ায় গরম বালির ওপর চিত হয়ে রইল বুড়ির দেহ। নদী থেকে বাজারে ফিরে এসেই সবাই দিগন্তের আকাশে চোখ রেখেছিল বুড়ির মৃতদেহের লোভে। কখন ঝাঁকঝাঁক শকুন নেমে আসে তা দেখার আশায়। 3 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িকতা বিরোধী গল্প হিসেবে ভারতবর্ষ ছোট গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। উত্তর: নিজ প্রাতিষ্ঠানিক ধর্মগ্রন্থ এবং নিজ সম্প্রদায়ভুক্ত মানুষজন সম্বন্ধে ইতিবাচক এবং অন্যান্য ধর্মগ্রন্থ এবং ধর্ম সম্প্রদায়ের মানুষজন সম্বন্ধে নেতিবাচক পক্ষপাতিত্ব পোষণ করার মানসিকতাকেই বলা হয় সাম্প্রদায়িকতা, কমিউনালিজম। সৈয়দ মুজতবা সিরাজের ভারতবর্ষ গল্পে পৌষের অকাল দুর্যোগে এক থুত্তুরে বৃদ্ধ ভিখারিণী দীর্ঘ সময় ধরে মৃত্যবৎ হয়ে থাকলে তার মৃত হয়েছে ভেবে সেই মৃতদেহের অধিকার নিয়ে দুই সম্প্রদায়ের গ্রামবাসীর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। মোল্লা সাহেবের উস্কানিতে মুসলমানরা এবং ভট্টাচার্যমশাইয়ের উস্কানিতে হিন্দুরা পরস্পরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠে এবং রক্তক্ষয়ী দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে বুড়ির নড়চড়ে উঠে দাঁড়ায়। বেজার মুখে দুই দিকের ভিড়ে দৃষ্টিপাত করে দুই সম্প্রদায়ের ছেলে মানুষের কান্নাটা বুঝতে পেরে ফ্যাক ফ্যাক করে হেসে উঠে তারপর গালাগাল ও
আহ, গালাগাল ও সাপসাপান্ত করে সেই অতি কৌতূহলী নির্বোধ জনতাকে। বুড়ি হিন্দু না মুসলমান এই কথা একজন জিজ্ঞাসা করলে জনতাকে নরক্ষেকো ও শকুনচোখো বলে গালাগাল দিয়ে বুড়ি জানায় যে তারা তাদের চোখের মাথা খেয়েছে। এভাবে সেই বড় আকারের দায়িক উত্তেজনায় জল ঢেলে দিয়ে অন্তর্নিহিত হয়ে যায় বুড়ি। ভারতবর্ষ গল্পে লেখক সাম্প্রদায়িকতার স্বরূপ খুব নিপুণভাবে চিত্রিত করে গল্পের শেষে তিনি গল্পের জনতা এবং পাঠককে নিয়ে যান অসাম্প্রদায়িক এবং মানবিক অনুভবে। সুতরাং সাম্প্রদায়িকতা বিরোধী গল্প হিসেবে ভারতবর্ষ গল্পটি সার্থক। 4 নম্বর প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ির চেহারার পরিচয় দাও। গল্পের শেষে বুড়িটির ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। উত্তর, সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ ছোট গল্প থেকে নেওয়া আলোচ্য উক্তিটি যে বুড়ির সম্বন্ধে করা হয়েছে সে ছিল কলকুজো এক ভিখারিনী। রাক্ষসীর মতো তাকে দেখতে, এক মাথা ভর্তি সাদা চুল তার। বুড়িটির গায়ে ছিল একটা ছেঁড়া নোংরা কাপড়। তার শরীরে জড়ানো ছিল তুলোর এক চিটচিটে কম্বল। হাতে ছিল একটা ছোট লাঠি। পিচের রাস্তা থেকে ভিজতে ভিজতে চায়ের দোকানে সে প্রবেশ করলে দেখা যায় যে তার ক্ষয়ে যাওয়া ছোট্ট মুখের বলিরেখাগুলি বেশ স্পষ্ট, যা তার বেশি বয়সের দিকে ইঙ্গিত করে। গল্পটি শেষাংশে দেখা যায় বুড়ির মৃতদেহটিকে নিয়ে যখন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই সশস্ত্র সংঘর্ষে যেতে একেবারে প্রস্তুত, তখন আশ্চর্যজনকভাবে পিচের ওপর বাঁশের মাচায় শুয়ে থাকা তার দেহটি হঠাৎ নড়ে ওঠে। বুড়ি উঠে বসে এবং তারপর উঠে দাঁড়িয়ে দুই দিকের ভিত লক্ষ্য করে বেজার মুখে থাকার পরেই ফ্যাক ফ্যাক করে হেসে ওঠে। চৌকিদার তখন তাকে বুড়িমা সম্বোধন করে তার বেঁচে থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করলে বুড়ি চৌকিদারে গোষ্ঠীসহ মৃত্যু কামনা করে। বুড়ি হিন্দু না মুসলমান এই কথা একজন জিজ্ঞাসা করলে বুড়ি ক্ষিপ্ত হয়ে জানায়, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? আমি কি তা দেখতে পাচ্ছিস নে? এই বলে সে ভিড় সরিয়ে নড়বড় করে রাস্তা দিয়ে চলে যায়। গল্প শেষে এভাবেই দীর্ঘকালীন ঘুম থেকে দীর্ঘ সময় ঘুম থেকে জেগে ওঠা বুড়ি দুই সম্প্রদায়ের অসচেতন ভারতবাসীকে জাগিয়ে তোলে। 5 নম্বর প্রশ্ন, শেষ রোদে আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? দৃশ্যটির তাৎপর্য লেখো। উত্তর, সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে শীতের দিনে ফাঁপির প্রতিকূল আবহাওয়ায় গ্রামে চলে আসা বৃদ্ধা, যার মৃতদেহকে ঘিরে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল, সে বৃদ্ধার কথাই এখানে বলা হয়েছে। গ্রামের মুসলমান সম্প্রদায়ের মানুষেরা নদীর চড়ায় ফেলে আসা বৃদ্ধার মৃতদেহকে গ্রামে ফিরিয়ে আনে এবং তাকে মুসলমান বাড়ির দাবি করে কবরস্থ করার উদ্যোগ নেয়। এই নিয়ে হিন্দু এবং ক্রোশ মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষের উপক্রম হয়। বুড়ির মৃতদেহের দুপাশে দুই সম্প্রদায়ের সশস্ত্র মানুষেরা দাঁড়িয়ে যায়। মোল্লা সাহেবের নেতৃত্বে এক পক্ষ থেকে যদি চিৎকার ওঠে আল্লাহ আকবর, অন্য পক্ষ থেকে হজ্জাজ মশাইয়ের নেতৃত্বে গর্জন শোনা যায় জয় মা কালী। উভয় পক্ষকে উভয় পক্ষকে ঠেকিয়ে রাখতে চৌকিদার প্রায় বিপন্ন হয়ে যায়। এই সময় দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মৃতদেহটি নড়ছে এবং আস্তে আস্তে তা উঠে বসবার চেষ্টা করছে। লড়াই ফেলে সশস্ত্র জনতা সেদিকে তাকিয়ে থাকে। বুড়ি উঠে দাঁড়ায়, ভিড়কে দেখে এবং বিকৃত মুখে হেসে ওঠে। তারপর ধীরে ধীরে রাস্তা ধরে সে এগিয়ে যায়। মানুষেরা সরে গিয়ে তাকে পথ করে দেয়। দূরের দিকে ক্রমশ অস্পষ্ট হয়ে যাওয়া বৃদ্ধা যেন ভারতবর্ষের অন্তরাত্মার প্রতীক হয়ে বলে যায় যে এখানে ধর্মীয় বিদ্বেষ বা উগ্রতার কোনো জায়গা নেই।